فقالت يا رب হে মালিক, আল্লাহর দরবারে সে আবেদন করবে, জাহান্নাম আবেদন করবে। فقالت يا رب হে মালিক, أكل بعضي بعضا, জাহান্নাম এমন উত্তপ্ত, রব্বুল আলামিন জাহান্নামের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। আল্লাহু আকবার। এমন উত্তপ্ত হয়েছে, এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। রব্বুল আলামিন কি বলবেন? মুসলমান ইমানদার আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, হে জাহান্নাম শোনো, ফাআদিনা লাহা বিনাফাসাই। আল্লাহ তাআলা বলবেন জাহান্নামকে বৎসরে 2টা শ্বাস নেওয়ার সুযোগ তৈরি করে দিবেন। জোরে বলি আল্লাহু আকবার। 2টা শ্বাস নেওয়ার সুযোগ তৈরি করে দিবেন। নফসিং ফিশিতা, একটি শ্বাস শীতকালে একটি শ্বাস ফেলবে মুসলমান ইমানদার। ফি নফসিং ওয়াসসাইফ, মুসলমান ইমানদার তখন ওয়া নফসিং ফিস-সাইফ, গরমকালে একটা শ্বাস নেওয়ার সুযোগ তৈরি করে দিবেন। ও দুনিয়ার মুসলমান, অতঃপর আল্লাহর পয়গম্বর বলেন, ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি। দুনিয়ার মুসলমান, তোমরা যখন দুনিয়াতে তীব্র গরম অনুভব করো, এই গরমটা জাহান্নামের ওই শ্বাসের কারণে হয়ে থাকে। ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির। হে দুনিয়ার মুসলমান, হে দুনিয়াবাসী, তোমরা যখন দুনিয়ার মধ্যে প্রচন্ড মারাত্মক শীত অনুভব করো, এই শীতটা জাহান্নামের শ্বাসের কারণে হয়ে থাকে। পড়ি আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا
ما علمتنا إنك أنت العليم الحكيم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله রজব শাবান বরকত দাও রমজান মাসে গুনাহ ছড়াও রজব শাবান বরকত দাও রমজান মাসে গুনাহ ছড়াও সপ্তাহ জোড়ে বরকত দাও সপ্তাহ জোড়ে বরকত দাও জুমার দিনে থেকে গুনাহ ছড়াও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত মুসল্লিয়ান কিরাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে রব্বুল আলামিন এই মুহূর্তে দুনিয়ার সমস্ত মানুষ থেকে যাচাই বাছাই তথা নির্বাচন করে আয় আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা উত্তম জায়গা আল্লাহর ঘর পবিত্র ঘর শান্তির ঘর মসজিদের মধ্যে আসার বসার শোনার তৌফিকটুকু দান করেছেন এজন্য সবাই অগণত চিত্তে হৃদয়ের সকল আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে ঈমান দীপ্ত আওয়াজ দিয়ে সকলে সম্মিলিতভাবে মহান মালিকের দরবারে জবান করে কালিমাতুশ শুকুর আদায় করছি সকলে পড়ি আলহামদুলিল্লাহ সাথে সাথে কোটি দুরুদ ও সালাম পেশ করছি আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুনছিলাম আজকে আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াত কানা কারিমে তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা যেন আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ের ভিতরে কোরআন এবং হাদিসের সমন্বয়ে আমি গুনাহগারকে আমলের নিয়তে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার মতো তৌফিক দর্জ রব্বুল আলামিন যেন দান করেন সকলের উপরে আমিন ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ মুহতারাম হাজিরিন কিরাম আমরা গত শুক্রবার আলোচনা শুনছিলাম যে দল হচ্ছে দুইটা আল্লাহর দৃষ্টিতে দুনিয়াতে দল দুইটা একটা হচ্ছে আল্লাহর দল আর একটা হচ্ছে শয়তানের দল কথা বলেন ঠিক না বেঠিক পরকালেও দল দুইটা একটা হচ্ছে ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর একদল হচ্ছে জান্নাতি আর একদল হচ্ছে জাহান্নামী জাহান্নামী আর একদল হচ্ছে জান্নাতি জাহান্নামে কারা যাবে কেন জাহান্নামে তাদেরকে প্রেরণ করা হবে কোন কারণে মানুষকে জিন সম্প্রদায়কে ইনসান সম্প্রদায়কে জাহান্নামে কেন নিক্ষেপ করা হবে আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে সেই কারণগুলো তুলে ধরেছেন আল্লাহ তাআলা বলেন فَأَمَّا مَنْ
طغى আল্লাহ তাআলা বলেন যারা সীমা লঙ্ঘন করে, যারা আল্লাহর দেয়া বিধানের সীমা লঙ্ঘন করে, ঈমান আনয়ন করার পরে কোরআনকে হাদিসকে অস্বীকার করে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে না, সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করে না, আল্লাহর অবাধ্যচারণ হয়, যেভাবে ইচ্ছা ওইভাবে চলাফেরা করে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন সে তার ইচ্ছা মতো চলাফেরা করে, আল্লাহর সীমা লঙ্ঘন করে, আল্লাহর দেয়া বিধানের সীমা লঙ্ঘন করে, আল্লাহর দেয়া হুকুমের সীমা লঙ্ঘন করে। এই সীমা লঙ্ঘনটা তারা কেন করে, কারণটা কি? আল্লাহ পরবর্তী আয়াতের মধ্যে বলেন وآثر الحياة الدنيا মুসলমান ইমানদার সীমা লঙ্ঘন করার কারণ হল وآثر الحياة الدنيا সীমা লঙ্ঘন করার পিছনে কারণ হচ্ছে তারা দুনিয়াকে প্রাধান্য দেয়, তারা দুনিয়ার সব কিছুকে প্রাধান্য দিয়ে দেয়। দুনিয়ার ডুবে পড়ে যাওয়ার কারণে, দুনিয়ার মহব্বত অন্তরের ভিতরে ঢুকে যাওয়ার কারণে, দুনিয়ার সম্পদ অট্টালিকা টাকা পয়সা এসবের লোভ অন্তরে আসার কারণে তারা আল্লাহর দেওয়া বিধানের সীমা লঙ্ঘন করে। পড়ি নাউযুবিল্লাহ। ও মুসলমান, দুনিয়ার মহব্বত, দুনিয়ার প্রতি যদি আসক্ত হয়ে যাও, দুনিয়ার প্রেমে যদি তুমি হাবুডুবু খাও, ও মুসলমান, আমার পয়গম্বর বলেন দুনিয়ার মহব্বত হচ্ছে সমস্ত গুনাহের মূল। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। আমার পয়গম্বর বলেন দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। যত ধরনের গুনাহ হয়, নাফরমানি হয়, পাপাচার হয়, তার পিছনে রহস্য কারণ একটাই হচ্ছে দুনিয়ার প্রতি আমরা ঝুঁকে পড়েছি, দুনিয়ার মহব্বত অন্তরের ভিতরে ঢুকে পড়েছে। আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া। যারা আল্লাহর সীমা লঙ্ঘন করে, যারা আল্লাহর দেয়া বিধানের সীমা লঙ্ঘন করে, তারাই হবে জাহান্নামের অধিকারী। পড়ি নাউযুবিল্লাহ। তারাই হবে জাহান্নামের অধিকারী। মুসলমান, জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা! জাহান্নাম শান্তির জায়গা নাকি অশান্তির জায়গা? জাহান্নাম যেখানে শুধু অশান্তি আর অশান্তি, যন্ত্রণা আর যন্ত্রণা, কষ্ট আর কষ্ট, যেখানে শান্তির কোনো আভাস নাই। দুনিয়ার মুসলমান ইমানদার, জাহান্নাম জান্নাত একজন মুমিনের আকাঙ্ক্ষা, আশা তাকে জান্নাতে যাওয়ার জন্য তার মনের মধ্যে বড় আশা আকাঙ্ক্ষা, সে জান্নাতে যেতে চায়। ঠিক তেমনি ভাবে মুসলমান, জাহান্নাম হচ্ছে এমন একটা জায়গা যেখানে কোনো মুমিন যেতে চায় না। কেন? সেই জায়গাটা হচ্ছে ভয়ঙ্কর জায়গা। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন
সাহাবায়ে কেরামের সামনে যখন জান্নাতের আলোচনা করতেন, সাহাবায়ে কেরাম আনন্দে উৎফুল্ল হয়ে যাইতেন, তারা খুশি হয়ে যাইতেন। জাহান্নামের নিয়ামতের কথাগুলো শুনে সাহাবায়ে কেরাম আনন্দ হয়ে যাইতেন। এমনকি দুনিয়ার সব কিছু তারা জান্নাত পাওয়ার জন্য বিসর্জন দিতে রাজি আছে। পক্ষান্তরে যখন তাদের সামনে জাহান্নামের ভয়াবহতা তুলে ধরা হতো, জাহান্নামের ভয়ঙ্কর আযাবের কথা যখন সাহাবায়ে কেরামের সামনে তুলে ধরা হতো, নবীর সাহাবীগণ বেহুশ হয়ে যাইতেন। ভয়ে তাদের শরীর থর 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 করে কাঁপত, শরীরের প্রতিটা পশম দাঁড়িয়ে যাইত। জাহান্নামের আযাবের কথা শুনে সাহাবীদের চোখ থেকে ঝর ঝর করে পানি পড়তো। সূরা বলেন না আল্লাহু আকবার। চোখ থেকে ঝর ঝর করে পানি পড়তো দুনিয়ার মুসলমান, কারণ জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা। এই জাহান্নাম কেমন ভয়ঙ্কর, এই জাহান্নামের গভীরতা কতটুকু, এই জাহান্নামের পরিমাপটা কতটুকু কখনো কল্পনা করতে পারবেন না। এই জাহান্নামের গভীরতা কতটুকু আপনি কখনো কল্পনা করতে পারবেন না। মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম। এমন সময় বিকট একটা আওয়াজের শব্দ শোনা গেল। সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে আল্লাহর পয়গম্বর বললেন, তোমরা কি জানো এটা কিসের আওয়াজ? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং তার রাসূল ভালো করে জানেন। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা রে, এটি হচ্ছে একটি পাথরের আওয়াজ। যেই পাথর আল্লাহ তাআলা একদিন দুই দিন নয় 70 বছর পূর্বে জাহান্নামে নিক্ষেপ করেছিলেন। 70 বছর পর ওই পাথর আজকে জাহান্নামের তলদেশে পতিত হয়েছে। কত বছর পরে? 70 বছর পরে ওই পাথরটা জাহান্নামের তলদেশে পৌঁছতে সময় লেগেছে। আল্লাহু আকবার বলবেন না? এবার চিন্তা করেন, চিন্তা করো মুসলমান, পাহাড় এই জাহান্নামের গভীরতা কতটুকু। আল্লাহু আকবার কাবীরা। 70 বছর সময় যদি লাগে, একটু আপনি মনে মনে কল্পনা করেন ওই জাহান্নামের গভীরতা কতটুকু হতে পারে। সহজে বোঝার জন্য আরেকটা হাদিসের মধ্যে বলা হয়েছে, মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, আসমান থেকে যদি একটা সীসার টুকরা জমিনে নিক্ষেপ করা হয়, রাত অতিবাহিত হওয়ার পূর্বে সেই সীসার টুকরা জমিনে পড়ে যাবে। অর্থাৎ সন্ধ্যাবেলা যদি ফেলা হয়, সকাল হওয়ার পূর্বেই জমিনে পড়ে যাবে। সকালবেলা যদি ফেলা হয়, সন্ধ্যা হওয়ার পূর্বে সেই সীসার টুকরাটা জমিনে পড়বে। আসমান থেকে জমিনের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। আসমান থেকে জমিনের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। ওই 500 বছরের রাস্তা অতিক্রম করতে সময় লাগে 12 ঘন্টা। আর ওই জাহান্নামের পাথর তল দেশে পৌঁছতে সময় লেগেছে 70 বছর। চিন্তা করেন কত শত বছরের রাস্তা অতিক্রম করেছে, একমাত্র আল্লাহই ভালো জানেন। মুসলমান বান্দার, এত বড় জাহান্নাম, ওই গোটা জাহান্নামটা আগুন দ্বারা উত্তপ্ত থাকবে।
জাহান্নাম শুধু আগুন আর আগুন, আগুন আর আগুন। দুনিয়ার আগুনের মতো নয়। আমার পয়গম্বর বলেন দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন আরো 70 গুণ বেশি পাওয়ারফুল। করে আল্লাহু আকবার। দুনিয়ার আগুনের চাইতে আরো 70 গুণ বেশি পাওয়ারফুল। জাহান্নামের আগুনটাকে কিভাবে প্রস্তুত করা হয়? আল্লাহর পয়গম্বর বলেন প্রথমে এক লাগাতার 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হয়, অতঃপর সেটা টকটকে লাল আকার ধারণ করে, অতঃপর আবার আরো 1000 বছর পরে জ্বালানো হয়, অতঃপর সেটা সাদা রং আকার ধারণ করে। আল্লাহর পয়গম্বর বলেন অতঃপর সেই আগুনকে আরো 1000 বছর পর্যন্ত জ্বালানো হয়। জ্বালানোর পরে সেই আগুনটা অন্ধকারে, ভয়ঙ্কর অন্ধকারে পরিণত হয়ে যায়। জাহান্নামের আগুনের উত্তাপ একটা মুহূর্তের জন্য তোমার কোনো সুযোগ নাই। জাহান্নামের আগুনের তেজ পাওয়ার একটা মুহূর্তের জন্য কমার কোনো সুযোগ নাই। জাহান্নামের দারোগা মালিক ফেরেশতা যে সব সময় জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করতেছে, আল্লাহু আকবার। জাহান্নামের আগুনের তেজ কমবে না, যদি কমে রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে বলেন কুল্লামা খাবাত, যদি জাহান্নামের আগুনের তেজ সামান্য পরিমাণ কমে, আমার আল্লাহ বলেন জিদনাহুম সাঈরা। রব্বুল আলামিন সাথে সাথে জাহান্নামের আগুনের উত্তাপ আরো বৃদ্ধি করে দিবেন। কমার কোনো সুযোগ নাই। মুসলমান ইমানদার, ভয়ঙ্কর কথা, ভয়ঙ্কর কথা, ভয়ঙ্কর কথা। উত্তাপ এমন ভয়ঙ্কর হবে এক সময় জাহান্নাম আর সহ্য করতে পারবে না। আল্লাহু আকবার। এক সময় জাহান্নাম আর সেই আগুনের উত্তাপ বরদা করতে পারবে না। বুখারীর হাদিস 3207 নম্বর হাদিস কারা খুলে দেখেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন ইশতাকাতিন নার ইলা রাব্বিহা। এক সময় জাহান্নাম তার প্রভুর নিকট আবেদন করবে। فقالت يا رب হে মালিক। আল্লাহর দরবারে সে আবেদন করবে, জাহান্নাম আবেদন করবে। فقالت يا رب হে মালিক أكل بعضي بعضا। জাহান্নাম এমন উত্তপ্ত, রব্বুল আলামিন জাহান্নামের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। আল্লাহু আকবার। এমন উত্তপ্ত হয়েছে এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। রব্বুল আলামিন কি বলবেন? মুসলমান ইমানদার আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন হে জাহান্নাম শোনো, ফাআদিনা লাহা বিনাফাসাই। আল্লাহ তাআলা বলবেন জাহান্নামকে বৎসরে 2টা শ্বাস নেওয়ার সুযোগ তৈরি করে দিবেন। জোরে বলি আল্লাহু আকবার। 2টা শ্বাস নেওয়ার সুযোগ তৈরি করে দিবেন। নফসিং ফিশিতা, একটি শ্বাস শীতকালে একটি শ্বাস ফেলবে। মুসলমান ইমানদার ফি নফসিং
والصيف মুসলমান বান্দার তবান ওয়া নাফসিন ফিস সাইফ গরমকালে একটা শ্বাস নেওয়ার সুযোগ তৈরি করে দিবেন। ও দুনিয়ার মুসলমান, অতঃপর আল্লাহর পয়গম্বর বলেন ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি। দুনিয়ার মুসলমান, তোমরা যখন দুনিয়াতে তীব্র গরম অনুভব করো, এই গরমটা জাহান্নামের ওই শ্বাসের কারণে হয়ে থাকে। وأشد ما تجدون من الزمهرير। হে দুনিয়ার মুসলমান, হে দুনিয়াবাসী, তোমরা যখন দুনিয়ার মধ্যে প্রচন্ড মারাত্মক শীত অনুভব করো, এই শীতটা জাহান্নামের শ্বাসের কারণে হয়ে থাকে। পড়ি আল্লাহু আকবার। গরমটাও জাহান্নামের শ্বাসের কারণে, শীতটাও জাহান্নামের শ্বাসের কারণে হয়ে থাকে। মুসলমান ইমানদার, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। আল্লাহর পয়গম্বর বলেন জাহান্নামের আগুনের মধ্যে লোহা 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 অথবা লোহার থেকেও যদি আরো কোনো শক্তিশালী জিনিস জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়, মুহূর্তের ভিতরে ওই লোহার চেয়ে শক্তিশালী জিনিস মোমের মতো গলে গলে নিঃশেষ হয়ে যাবে। মোমের মতো গলে গলে নিঃশেষ হয়ে যাবে। দুনিয়ার মুসলমান, লোহার যদি অবস্থা হয় তাহলে মানুষের অবস্থা কেমন হবে? আল্লাহু আকবার কবীর। আপনি কল্পনা করতে পারবেন না। মানুষের চেহারাগুলো জলে চারকার হয়ে যাবে, বুনা হয়ে যাবে। মানুষের চামড়াগুলো জ্বলতে 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 হাড্ডির মধ্যে লেগে যাবে। আল্লাহু আকবার কবীরা। ও দুনিয়ার মুসলমান ইমানদার, বলা হয় তালফাহু বুজুহাহুম নার ওয়া হুম ফীহা কালিহুন। তাদের চেহারা জ্বালিয়ে পুড়িয়ে চারকার করে দেওয়া হবে, তারা সেখানে থাকবে বিভৎস চেহারা নিয়ে। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর বলেন জাহান্নামের উত্তাপে মানুষের চেহারার অবস্থা ভয়ঙ্কর হয়ে যাবে। মানুষের চেহারা ভয়ঙ্কর হয়ে যাবে। কেমন ভয়ঙ্কর? আল্লাহর পয়গম্বর বলেন মানুষের যেইটা দুইটা ঠোঁট রয়েছে, দুইটা ঠোঁট, উপরের ঠোঁটটা মাথার উপরে উঠে যাবে। আল্লাহু আকবার বলেন। উপরের ঠোঁট মাথার উপরে চলে যাবে, নিচের ঠোঁট নাভির সাথে ঝুলে থাকবে, নিচের ঠোঁট নাভির সাথে ঝুলে থাকবে। মুসলমান ইমানদার, জাহান্নামের আযাবের কারণে মানুষের থুতনি সহ দাঁতের মাড়ি সহ বের হয়ে যাবে। ভয়ঙ্কর অবস্থা। কোনো মানুষ তার দিকে তাকিয়ে স্থির থাকতে পারবে না। ও দুনিয়ার মুসলমান, দুনিয়াতে যদি সাধারণ একজন মানুষের চেহারা মারাত্মক একটু বিশ্রী হয়, দাঁত বের হয়ে যায়, কেমন জানি লাগে, আর কইরকম জাহান্নামের মধ্যে তার ঠোঁটটা মাথার উপরে চলে যাবে, নিজের ঠোঁটটা নাভির সাথে ঝুলে থাকবে, মারি সহ দাঁতগুলো বের হয়ে যাবে। কি ভয়ঙ্কর বিশ্রী অবস্থা! মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মুসলমান ইমানদার, জাহান্নামীদেরকে জাহান্নামে যখন এই আযাবগুলো দেওয়া হবে, জলে পড়ে চারকার হয়ে যাবে, জাহান্নামীরা ডাকবে, জাহান্নামের মালিক ফেরেশতাকে ডাকবে, হে মালিক ফেরেশতা, হে মালিক ফেরেশতা, জাহান্নামের উত্তাপের কারণে আর আমরা সহ্য করতে পারি না, পেটের মধ্যে খিদা তৈরি হয়েছে, আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দাও, আমরা একটু খাবার খেতে চাই। মালিক ফেরেশতা তাদেরকে খাবার হিসেবে একটি ফল দিবে, সেই ফলের নাম হচ্ছে যাক্কুম। জাহান্নামীরা হাউ মাউ করে কান্না করবে, 1000 বছর পরে চিৎকার করবে,
অতঃপর মালিক ফেরেশতা বলবে কি হয়েছে বলে আমাদের ক্ষুধা লেগেছে, একটু খাবারের ব্যবস্থা করে দাও, আর সহ্য করতে পারি না। ও মুসলমান, খাবার হিসেবে তাদেরকে যাক্কুম ফল দেওয়া হবে। যাক্কুম, ইন্না শাজারাতাজ যাক্কুম, যাক্কুম ফল তাদেরকে দেওয়া হবে। ও মুসলমান, এটা কেমন ফল? তুআমুল আসিম, এটা জাহান্নামীদের খাবার, পাপিষ্ঠদের খাবার, গুনাহগারদের খাবার। কাল মুহলি ইয়াগনি ফিল বুতুন, এই ফলটা যখন সে ভক্ষণ করবে পেটের মধ্যে ফুটফুটে পেটের মধ্যে উত্তপ্ত অবস্থা তৈরি হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন যাক্কুম ফল কত ভয়ঙ্কর, যেই ফল দেখতে সুন্দর কিন্তু এই ফলের ভিতরের মধ্যে রয়েছে কাঁটা। জাহান্নামীরা পেটের মধ্যে ক্ষুধা হাজার বছর খায় নাই, যখন ফলটা দেওয়া হবে সাথে 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 তারা ফলটা ভক্ষণ করে ফেলবে। যখন ভক্ষণ করবে গলার মধ্যে গিয়ে দেখা যাবে বিভিন্ন কাঁটায় সেই ফলটা গলার মধ্যে আটকে গিয়েছে। কাঁটাযুক্ত ফল, ফলের ভিতরে শুধু কাঁটা আর কাঁটা, কাঁটা আর কাঁটা। মুসলমান ইমানদার, রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন লাহুম লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি', দড়ি দেওয়া হবে। দড়ি এমন ফল যেটা কাঁটাযুক্ত ফল, যেই ফলের মধ্যে শুধু কাঁটা আর কাঁটা থাকবে। এই খাবার ছাড়া জাহান্নামীদের দ্বিতীয় কোনো খাবার দেওয়া হবে না, ভালো উন্নত মানের কোনো খাবার দেওয়া হবে না। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু', যে খাবারের দ্বারা তাদের কোনো উপকার হবে না, তাদের কোনো লাভ হবে না, পেটের খিদাও তাদের নিবারণ হবে না। এই খাবার খাওয়ার পরে তাদের অবস্থা আরো ভয়ঙ্কর হবে, তখন তাদের অবস্থা আরো বেগতিক হবে। আবার মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, হে মালিক ফেরেশতা, কি এমন খাবার দিয়েছো, কি এমন খাবার দিলা যে খাবার খাওয়ার পরে জাহান্নামের আযাব আরো বেড়ে গিয়েছে, গলার চতুর্দিকে কাঁটা আগুলো বেঁধে গিয়েছে, পানির দাও, পানি দাও, আর সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। পানি হিসেবে তাদেরকে হামিম দেওয়া হবে। দুনিয়ার কোনো সুস্বাদু পানি দেওয়া হবে না, টিউবওয়েলের পানি দেওয়া হবে না, হাউজে কাউসারের পানি দেওয়া হবে না। কেমন পানি দেওয়া হবে? হামিম দেওয়া হবে। হামিম মানে কি? জাহান্নামের পচা রক্ত আর পচা ফুজ তাদেরকে পানি হিসেবে দেওয়া হবে। আল্লাহ তাআলা সেই কথাটাও পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। রব্বুল আলামিন বলেন সুকু মাআন হামীমান ফাকাত্তাআ আমআআহুম। রব্বুল আলামিন ওই ফেরেশতা তাদেরকে হামিম দিবে, ফুটন্ত জাহান্নামের ফুটন্ত পানি। কেমন ফুটন্ত পানি? আল্লাহু আকবার কাবীরা। এই পুজগুলো, এই পচা রক্তগুলো কত ভয়ঙ্কর হবে, কি পরিমাণ উত্তপ্ত হবে। আল্লাহর পয়গম্বর বলেন যখন জাহান্নামীদেরকে পানি হিসেবে জাহান্নামের পুজ, জাহান্নামের পচা রক্ত হামিম দেওয়া হবে, জাহান্নামীদের দেখার কোনো সুযোগ নাই। ও মুসলমান, আমরা যখন মারাত্মক তৃষ্ণার্ত হই, পিপাসার্ত হই, তখন সামনে যে ধরনের পানি পাই না কেন দেখার কোনো সুযোগ নাই। আগে জান বাঁচানোর পরও জানকে রক্ষা করতে হবে, সেই পানি আমরা পান করে ফেলি। জাহান্নামীরা হাজার বছরের তৃষ্ণার্ত, যখন এই পানিটা তাদেরকে দেওয়া হবে
দেখার সুযোগ নাই, সাথে সাথে তারা ওই জাহান্নামের ফুজার জাহান্নামের রক্ত খেয়ে ফেলবে। খাওয়ার সাথে সাথে আমার পয়গম্বর বলেন এবং উত্তপ্ত পেটের ভিতরে যত নারী বুড়ি রয়েছে সব কিছু জোরে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। পিছনের রাস্তা দিয়ে সবকিছু বের হয়ে যাবে। আবার জাহান্নামীরা বলবে, মালিক ফেরেশতা কি দিয়েছো, কি দিয়েছো? বারবার 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 ডাকবে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, হাদিসের মধ্যে বলা হয় আরো 1000 বছর ডাকতে থাকবে। কয় হাজার বছর? 1000 বছর ডাকার পরে মালিক ফেরেশতা বলবে, কি হয়েছে, কেন চিল্লা চিল্লি করো? বলে, খাবার চেয়েছিলাম, ভয়ঙ্কর ফল দিয়েছ, পানি চেয়েছিলাম, জাহান্নামের প্রসারত্ব আর পোষ দিয়েছ, আর সহ্য করতে পারি না। লিয়াকদি আলাইনা রাব্বুক, তুমি তোমার রবকে বলো তিনি যেন আমাদেরকে নিঃশেষ করে দেয়, একেবারে আমাদেরকে ধ্বংস করে দেয়, আর আমরা বাঁচতে চাই না। কিন্তু মুসলমান, জাহান্নাম এমন জায়গা, বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই, মরারও সুযোগ নাই। জাহান্নামীরা বলবে, রব্বুল আলামিনকে বলো আমাদেরকে যেন একেবারে নিশ্চিহ্ন করে দেন, ধ্বংস করে দেন, চূড়ান্ত ফয়সালা আমাদের জন্য সিদ্ধান্ত নিয়ে দেন, আর আমরা জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, আর আমরা জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। কিন্তু ফেরেশতা নড়বে না, কারণ ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আলাইহা মালাইকাতুন গিলাযুন شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। জাহান্নামের ফেরেশতারা বড় ভয়ঙ্কর থাকবে, তাদের মধ্যে কোনো দয়া থাকবে না, মায়া থাকবে না, অনুগ্রহ থাকবে না, তারা থাকবে বড় কঠোর, তারা বড় কঠোর, তাদের মধ্যে কোনো মায়া নাই। আল্লাহ তাআলা তাদেরকে যে নির্দেশ দিয়েছেন, ও মুসলমান, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, রব্বুল আলামিন তাদেরকে যা নির্দেশ দিয়েছেন তার নির্দেশের বাইরে তারা কখনো যাবে না। আল্লাহ তাআলা তাদেরকে যা হুকুম দিয়েছেন সেই হুকুমের বাইরে তারা যাবে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, রব্বুল আলামিন তাদেরকে যে নির্দেশগুলো দিয়েছেন তারা তা অক্ষরে অক্ষরে পালন করবে। জাহান্নামীরা বলবে, লিয়াকদি আলাইনা রাব্বুক, আল্লাহ তাআলাকে বলো তিনি যেন আমাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেন, আর জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। মুসলমান, কোরআনের অন্য জায়গায় বলা হয়েছে, তখন মালিক ফেরেশতা বলবে, আচ্ছা তোমাদের কাছে কি কোনো পয়গম্বর যায় নাই? একদল বলবে, পয়গম্বর গিয়েছেন, নবীগণ গিয়েছেন, কিন্তু তারা আমাদের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছেন, আমরা তাদের কথা কর্ণপাত করি নাই, তাদের কথা শুনি নাই, মন গড়া চলাফেরা করেছি। আরেক দল বলবে, আমাদের কাছে নবী আসেন নাই। ফেরেশতা বলবে, তাহলে নবীর উত্তরাধিকারী নবীর উলামায়ে কেরামগণ কি তোমাদের কাছে যায় নাই? বলবে, হ্যাঁ, উলামায়ে কেরাম আমাদের কাছে আগমন করেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, আমরা তাদের কথা শুনি নাই, তাদের কথা আমরা গ্রহণ করি নাই। তখন মালিক ফেরেশতা বলবে, যেহেতু নবীর কথাও শুনো নাই, উলামায়ে কেরামের কথাও শুনো নাই, তাহলে শুনো, ইন্নাকুম মাকিসুন, এই জাহান্নামী হচ্ছে তোমাদের জন্য চিরস্থায়ী জায়গা, এটাই হচ্ছে তোমাদের জায়গা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, জাহান্নামীদেরকে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। মাত্র কয়েকটা শাস্তির কথা তুলে ধরেছি, তার চাইতে আরো ভয়ঙ্কর শাস্তি রয়েছে। মুসলমান ইমানদার করছেন কারণ সেই শাস্তি কোনো মুসলমান সহ্য করতে পারবে না। এই জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়
তাহলে জীবনের সমস্ত গুনাহের জন্য আল্লাহর দরবারে মাফ চাইতে হবে। আর এই মাফ চাওয়ার সুবর্ণ সুযোগ হচ্ছে রজব মাস, শাবান মাস আর পবিত্র রমাদান মাস। কথা বলেন ঠিক কিনা? জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে, যেই জায়গায় আল্লাহর পয়গম্বর জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করেছেন। আল্লাহু আকবার। যেই নবীর সামনের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ, ওই নবীও জাহান্নামকে ভয় পেয়েছেন। সিদ্দিক আকবর, যার জন্য জান্নাতে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওই সিদ্দিক আকবর নির্জন এলাকার মধ্যে বসে আসমানের দিকে তাকিয়ে বলছেন আল্লাহ, জবান করে বলতেন ইয়া লাইতানি কুনতু উসফুরা, আয় আল্লাহ আমি যদি পাখি হইতাম, ইয়া লাইতানি কুনতু বারাকা, আমি যদি পাতা হইতাম, রব্বুল আলামিন আমি যদি খড়কুটা হইতাম, তাহলে কিয়ামতের ময়দানে আমি আবু বকরের আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগতো না। অথচ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তারাও বলতেছেন, আল্লাহ রাসূলও বলেন, আল্লাহর পয়গম্বরও একই কথা বলেন, ইয়া রব, ইয়া রব, হে আল্লাহ, লাম ইয়াখলুক মুহাম্মাদান, যদি আপনি মুহাম্মদকে সৃষ্টি করতেন না, সুবহানাল্লাহ বলেন, তাহলে তো আমারও কোনো হিসাব নিতেন না। অথচ আল্লাহর নবী জান্নাতি, যেখানে কোনো মানুষ যদি বিন্দু পরিমাণ সন্দেহ পোষণ করে তার ঈমান থাকবে। ওই নবীও জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানা চেয়েছেন। সিদ্দিক আকবর জাহান্নাম থেকে বাঁচার জন্য পানা চেয়েছেন। ওমর জাহান্নাম থেকে বাঁচার জন্য পানা চেয়েছেন। উসমান জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন। এজন্য মুসলমান জাহান্নাম থেকে বাঁচতে হলে 4টা আমল আমাদেরকে করতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? কয়টা আমল? 4টা আমল। জাহান্নাম থেকে বাঁচার জন্য কয়টা আমল? 4টা আমল করতে হবে। 1 নাম্বার হচ্ছে গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে হবে। 2 নাম্বার হচ্ছে অতীতের সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে কি করতে হবে? তওবা করতে হবে। 3 নাম্বার বেশি বেশি করে নেক আমল করতে হবে। 4 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আল্লাহর পয়গম্বর একটা দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহর পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি সকাল বিকাল এই দোয়া 3 বার পাঠ করে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। জাহান্নাম থেকে যদি বাঁচার জন্য বলে, ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহ তাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করবেন।